আসসালামু আলাইকুম। সাতুলিয়া মাদ্রাসার পক্ষ থেকে থিওলজি অনার্স সেকেন্ড সেম, ফোর্থ সেম এবং সিক্স সেমিস্টার ছাত্রছাত্রী যাদের এন্ড সেমিস্টারের পরীক্ষা হতে যাচ্ছে, যেটা আলিয়া ইউনিভার্সিটি নোটিফিকেশন করেছে 3 তারিখ থেকে 14 তারিখের মধ্যে পরীক্ষা সম্পন্ন হবে। তার আগে 27 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ হবে। সেই ফর্ম ফিল আপের উদ্দেশ্যেই কয়েকটি কথাবার্তা শেয়ার করা। যদিও আমরা নোটিশ করেছি, তা সত্ত্বেও কয়েকটি কথা খুব সরাসরি তোমাদেরকে জানানোর প্রয়োজনীয়তা অনুভব করা থেকেই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আসা। সর্বপ্রথমে তোমাদেরকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে কয়েকটি জরুরি জ্ঞাতব্য হচ্ছে, ইতিপূর্বে ফর্ম ফিল আপ হয়েছে অফলাইনে, মাদ্রাসা অফিসে এসে যেমনভাবে ম্যানুয়ালি ফর্ম ফিল আপ করা হতো তেমনভাবেই ফর্ম ফিল আপ করা হয়েছে। কিন্তু এই সেমিস্টার থেকে আলিয়া ইউনিভার্সিটি অনলাইন ফর্ম ফিল আপ সিস্টেমটাকে তারা লঞ্চ করলেন এবং অনলাইনেই সমস্ত তাদের প্রোগ্রামগুলোর ফর্ম ফিল আপ হচ্ছে। স্বাভাবিকভাবে থিওলজি অনার্সের যে 3টে সেমিস্টার একসঙ্গে রান করছে, যেটা সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার, এই যে 3টি সেমিস্টার তাদের পরীক্ষার জন্য যে ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপটা অনলাইনেই সম্পন্ন করতে হবে। যদিও ডেটটা অনেক আগে থেকে ছিল, কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স আপডেট করতে হচ্ছে সিস্টেমে, এবং ইতিপূর্বে এই সিস্টেমটা ছিল না। আমাদের আজকে রাত্রির মধ্যে সমস্ত সেন্টার, মেন ক্যাম্পাস সহ আমাদের যে 11টা স্টাডি সেন্টার রয়েছে, এই 11টা স্টাডি সেন্টারেরই অ্যাটেন্ডেন্স আপডেশন কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে রাত্রের মধ্যে। অ্যাটেন্ডেন্স সাবমিশন কমপ্লিট না হলে সিস্টেমে, অনলাইন সিস্টেমে ছাত্রছাত্রীদের প্রোফাইল অ্যাক্টিভ হবে না। অর্থাৎ সমস্ত সেন্টার অ্যাটেন্ডেন্স আলিয়ার প্রোফাইলে আপডেট ইনপুট দিয়ে আপডেট করে দেওয়ার পর আলিয়া কর্তৃপক্ষ তাতে অ্যাপ্রুভ্যাল দেবেন। অ্যাপ্রুভ্যাল দিলে তবেই প্রত্যেকটা ছাত্রছাত্রীর প্রোফাইল অ্যাক্টিভেট হবে। এই অ্যাক্টিভেট হলে তবেই ছেলেমেয়েরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। সেই জন্যই এতটা সময় লেগেছে। কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর রয়েছে যে 27 তারিখের পরে ফর্ম ফিল আপের ডেট যে এক্সটেনশন হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। এই বিষয় নিয়ে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম, এখনও পর্যন্ত সেরকম কোনো অ্যাসিওরেন্স পাওয়া যায়নি। ফলে আমাদের হাতে সময় রয়েছে আগামীকাল শনিবার দিন, পরশু রবিবার দিন এবং আগামী পরশুর পরের দিন অর্থাৎ সোমবার দিন হচ্ছে লাস্ট ডেট। মুশকিলটা হয়েছে যে আগামীকাল থেকে ছেলেমেয়েরা তাদের প্রোফাইলে অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবে, তাদের প্রোফাইল অ্যাক্টিভেট হবে। এবার মজার বিষয় বলো আর কষ্টের বিষয় বলো, তোমরা যখন এই ইউএটিতে ফর্ম ফিল আপ করেছিলে, সেই সময় তোমাদের যে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছিল, ওটাই তোমার আলিয়া ইউনিভার্সিটির পোর্টালে তুমি হচ্ছে রেজিস্টার্ড স্টুডেন্ট। এই রেজিস্টার্ড স্টুডেন্টসে গিয়ে অপশানে ক্লিক করলে তোমার একটি ডায়লগ বক্স ভেসে উঠবে। সেখানে তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে তবেই তুমি লগ ইন করতে পারবে। লগ ইন করে ইন্ডিভিজুয়াল ছাত্রছাত্রী লগ ইন করতে হবে তার নিজস্ব আইডি পাসওয়ার্ড দিয়ে, তারপরে তাকে নিজেই ফর্মটা ফিল আপ করতে হবে। কিন্তু যেটুকু আমরা এই রেজাল্টের ক্ষেত্রেই দেখতে পেলাম, সেকেন্ড সেমিস্টারের রেজাল্ট যে পাবলিশড হলো, তাতে বহু ছেলে মেয়েই দেখছি যে তাদের লগ ইন আইডি পাসওয়ার্ড ভুলে বসে আছে। ফলে আমরা সাতুলিয়া সেন্টারের পক্ষ থেকে যেটুকু আমরা নোটিশ এই সবেমাত্র প্রকাশ করলাম, সেই নোটিশের মাধ্যমে তোমরা জানতে পারবে ওভারঅল সমস্ত সেন্টারেই একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সম্পন্ন হবে। তবু আমরা আমাদের সাতুলিয়া সেন্টারেরটাই খুব দায়িত্বের সঙ্গে জোর দিয়ে বলতে পারছি, অন্যান্য সেন্টার কর্তৃপক্ষ নিশ্চিতভাবে একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ফর্ম ফিল আপের কাজ সম্পূর্ণ করবেন। আমরা সাতুলিয়া সেন্টার আগামীকাল শনিবার, রবিবার এবং সোমবার 3 দিনই অফিস খোলা রাখছি। যেহেতু এটা প্রথমবারের জন্য ফর্ম ফিল আপ হচ্ছে অনলাইনে, যদি টেকনিক্যালি কোনো কিছু ভুল হয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। টেকনিক্যালি ভুল এড়ানোর জন্য আমাদের পরামর্শ থাকবে, তোমরা আগামীকাল থেকেই মাদ্রাসা অফিসে এসো। অফিসে এসে তোমার লগ ইন আইডি দিয়েই ফর্মটা ফিল আপ করা হবে, কিন্তু আমাদের মাদ্রাসার স্টাফদের অ্যাসিস্ট্যান্টটা তোমরা নাও, সহযোগিতাটা তোমরা নাও। অর্থাৎ অফিসে বসে এখানে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন বা কম্পিউটার ম্যান যারা রয়েছেন, অফিস স্টাফ যারা রয়েছেন, শিক্ষক যারা রয়েছেন, তাদের হেল্প নিয়ে তাদের সামনেই অনলাইন ফর্ম ফিল আপটা করো। কারণ অনলাইন ফর্ম ফিল আপের যে ফিচার্সটা রয়েছে, যে তারপর লগ ইন করার পর যে স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে, সমস্ত স্টেপটাই আমাদের মাওলানা আব্দুল মুমিন সাহেব এবং আমাদের কম্পিউটার ম্যান হাবিবুর
নিউ টাউন ক্যাম্পাস থেকে এরা প্রত্যক্ষভাবে দেখে এসেছে, এদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে সিস্টেমটা। যদিও স্টেপ বাই স্টেপ একটি গাইডলাইন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড আমরা করে দিয়েছি, যেটা আলিয়া প্রোভাইড করেছিলেন। সেখান থেকেও যদি তোমরা একটু সাহসের উপরে ভর করে যদি তোমরা ফর্ম ফিল আপ করতে পারো তাহলেও করতে পারবে। আমি প্রথমে স্টেপগুলোকে কয়েকটা একটু বলার চেষ্টা করি, যে স্টেপ বাই স্টেপ যে গাইডলাইনটা আমাদের কাছে এসেছে। সেখানে প্রথমে যে পোর্টালটার মধ্যে ঢুকতে হবে সেটা হচ্ছে AUMS.alia.ac.in। এই পোর্টালের মধ্যে ঢুকতে হবে। প্রথমে পোর্টালের মধ্যে ঢুকলেই সেখানে একটি পেজ ভেসে উঠবে। সেখানে পরপর 4টি কালারে 4টি বক্স দেখতে পাবে। তার মধ্যে একটি বক্স হচ্ছে রেজিস্টার্ড স্টুডেন্ট। এই রেজিস্টার্ড স্টুডেন্ট মানে তোমার লগ ইন আইডি যেহেতু ক্রেডেন্সিয়ালটা রয়েছে, তার মানে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছিল এক সময়। তো তুমি ওই রেজিস্টার্ড স্টুডেন্টসে ক্লিক করলে একটা ডায়লগ বক্স ভেসে উঠবে। সেইখানে ইউজার আইডি পাসওয়ার্ড